2 মাসের বেশি সময় ধরে বাংলাদেশে হাম পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। প্রায় প্রতিদিনই রাজধানী ঢাকাসহ সারা দেশের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি শিশু রোগী দেখা যাচ্ছে। জ্বর 26 তারিখ থেকে জ্বর গায়ে প্লাসে গায়ে আসছিল। স্থানীয় ডাক্তার দেখাইছি, ওনারা এটাকে হাম বলেনি। তারপর শিশু হসপিটালে গেলাম, তখন থেকে বলছে যে এটা হামের লক্ষণ না নিউমোনিয়া হয়ে গেছে। এর একটা যমজ বোন ছিল, সে নিউমোনিয়া হয়ে ঢাকাতে আসার পথে পদ্মা সেতুতে মারা গেছে। বাংলাদেশে এবারের মতো হামের প্রাদুর্ভাব নিকট অতীতে আর কখনো দেখা যায়নি। আধুনিক চিকিৎসায় হাম একটি নিরাময়যোগ্য রোগ হলেও বাংলাদেশে হামের কারণে ইতিমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা যায় 5 বছরের কম বয়সী শিশুরাই এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে। এখনো জ্বর আছে, যারা পুরোপুরি সারে নাই। 103, 102 এরকম 101 এরকম জ্বর থাকেই। আমাদের বাচ্চা এখানে আজকে 3 দিন ভর্তি করছি। 3 দিন ভর্তি করার ডাক্তার বলছে 8 সময় লাগবে। এখন রিপোর্ট করতেছে, এখনো ফুল ক্লিয়ার ওষুধ করেনি। জ্বর ভালো হয়, আবার 10 দিন পরে আবার জ্বর আরম্ভ হয়, 10 দিন পর আবার ভালো হয়, আবার হয়। ঠান্ডা কাশ এবং হামের সমস্যা দেখা দিচ্ছে বলছে। এখানে আসার পরে দিয়ে ভর্তি ছিলাম, ভর্তি লেগছে। তারপর ওয়ার্ডে ছিলাম, ওয়ার্ডের থেকে আবার আইসিতে দিছে। আইসি থেকে আবার ইনশাল্লাহ আমি 2-3 দিন পরে আইসি থেকে আবার বেটে দিছে। চিকিৎসকেরা বলছেন কোনো বাচ্চার জ্বর হলে তাকে দ্রুত অন্য শিশুদের থেকে আলাদা করে ফেলতে হবে। পাশাপাশি যারা আক্রান্ত হয়নি তাদেরও সাবধান থাকতে হবে। সেই সাথে চিকিৎসকের পরামর্শ নিয়ে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অধ্যাপক ডাক্তার MM ইউসুফ আশঙ্কা করছেন হামের জীবাণু হয়তোবা করোনার মতোই মিউটেশন হচ্ছে। দেখা যায় যে এটা এখন বড়দেরও হয়ে যাচ্ছে, যারা আগে হাম থেকে মানে ভালো হয়েছে অথবা হাম হয় নাই তাদেরও হয়ে যাচ্ছে। সুতরাং বেশি মানুষের আনাগোনা রাখা যাবে না। আর আমার একটা যে ধারণা হলো হাম করোনার মতো মিউটেশন হচ্ছে, এটা কিন্তু অনেকে বলতেছে না। আমার কাছে ধারণা হচ্ছে এই করোনার মতন মিউটেশন হচ্ছে হাম, এটাও একটা কারণ। এই জন্য অনেক রোগী ভালো হচ্ছে না। শিশু বিশেষজ্ঞরা আরও বলছেন হাম ভালো হয়ে যাওয়ার পরও 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত শিশুকে খুব যত্নে রাখতে হবে। তাকে অন্যান্য শিশুদের থেকে আলাদা রাখতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। শিশুকে নিয়ে অযথা বাইরে ঘোরাফেরা করা যাবে না। তাছাড়া শিশুকে পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে দিতে হবে। তা না হলে এই ধরনের শিশুদের অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এ বিষয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের উপপরিচালক জানান, চিকিৎসকের সংকট থাকার পরও আমরা কাজ করে যাচ্ছি। এ সময় তিনি মাস্ক পরার ব্যাপারে গুরুত্বারোপ করেন। সংকটের ভিতরে যেমন একটু আগে দেখলেন যে চিকিৎসক কম, আমরা এটা ম্যানেজ করতেছি। যেখানে অন্য কোনো জায়গার থেকে না, এটা আমরা অন্যটি কোনো থেকে না, সেটাই করছি। কারণ এটা জানেন যে মেজেস যেগুলি তাদেরকে খুবই দিতে হয় সার্ভিস। আমরা ইনশাল্লাহ বাংলাদেশে, যেহেতু এটা একটা টারশিয়ারি কেয়ার লেভেল হাসপাতাল এবং বাংলাদেশে একমাত্র নির্ভরযোগ্য শিশুদের চিকিৎসার হাসপাতাল, এই কারণে আমরা সেইভাবে আমরা কাজ করে দিচ্ছি। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কিছুটা কম থাকে। হাম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও দুর্বল করে দেয়। ফলে হাম থেকে সেরে ওঠার পর অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। হাম পরবর্তী সময়ে নিউমোনিয়া, শ্বাস প্রশ্বাসজনিত ও স্নায়বিক জটিলতা, ডায়রিয়া, বধিরতা, অন্ধত্ব, মস্তিষ্ক ফোলাসহ নানা ধরনের গুরুতর সমস্যা দেখা দিতে পারে। ক্ষেত্র বিশেষে এসব অসুখ প্রাণঘাতীও হতে পারে। এজন্য হাম আক্রান্ত শিশুর সাথে সাথে হাম থেকে সেরে ওঠা শিশুর যত্নে অভিভাবকদের আরও বেশি সচেতন হতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক হামে আক্রান্ত বাচ্চারা এখানে আছে। অভিভাবকরা বলছে যে তারা চিকিৎসা নিচ্ছেন। এমনকি হচ্ছে যে এদিকে ডাক্তার বলছেন যে 3টি লক্ষণ দেখা দিবে জ্বরের সাথে সাথে। একটি হচ্ছে নাক দিয়ে পানি পড়া,
তারপরে চোখ লাল হয়ে যাওয়া, আর হচ্ছে শরীরে লাল আকারের রেশ পড়বে। এগুলো যদি পড়ে অবশ্যই সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, এবং সেই সাথে সাথে ডাক্তাররা বলছেন অবশ্যই নিজেকে সচেতন হতে হবে। শিশু হাসপাতাল থেকে সিদ্দিকুর রহমান রোমন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।